ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? একসাথে কি আমরা থাকবো না? ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ, ওরা কি থাকবে না? এই দেশের এদের দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। একজন বয়োবৃদ্ধ এমপি সংসদে বলছেন হিন্দুরা তাদের মূর্তি প্রয়োজনে 300 ফিট বানাবে, আমাদের মসজিদ 25 তলা বানাবো, তাদের পূজা তারা করবে, আমাদের নামাজ আমরা পড়বো। এখানে আন্দোলন মারামারি কেন করতে হবে? কেন বলতে হবে মালাউনরা দেশ ছেড়ে চলে যাও? এই লোকটাকে আপনারা চিনেন, ফজা পাগলা, তাকে পাগলা নামেই চিনে বাংলাদেশের মানুষ। এই পাগলাটা মুসলমান যে হয়েছে আমার মনে হয় বাই চয়েস না, বাই চান্স। এই পাগলাটা, সংসদের পাগলাটা, এটা যে মুসলমান ঘরে হয়েছে, এটা কি বাই চয়েস না বাই চান্স? ও যে মুসলিম এতে তার আনন্দ নাই, ওর বরং দুঃখ। ওর দাদা পরদাদা হিন্দু ছিল, ও হিন্দুই তো, এজন্য সে মুসলিম বাই চয়েস না বাই চান্স। এই জন্য তার তো মনে পড়ে ওই সব, ওর দাদা পরদাদা সব ছিল সেন, চ্যাটার্জি, ব্যানার্জি। দাদা পরদাদা মুসলমান হওয়াতে সে মুসলমান হয়েছে, তো এটা বাই চান্স না? এই জন্যই সে হিন্দুদের এত প্রীতি করে। বেটা, হিন্দুরা যেখানে মূর্তি বানাচ্ছে রংপুরে, হিন্দুদের টার্গেট হচ্ছে ভারতের চিকেন নেককে প্রশস্ত করবে তারা, এই জন্য রংপুরটা দরকার। সেই জন্য তারা সেখানে মূর্তি বানাচ্ছে। এটা শুধু শিরক নয়, শুধু মুসলিমদের বিরোধী নয়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কার্যক্রম হচ্ছে। আমি তো বলবো সরকারকেও পদক্ষেপ নেন, মূর্তিকে বুলডোজার দিয়ে ভেঙ্গে মাটির সাথে মিশায় দেন বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। এটা স্বাধীনতার প্রশ্ন, এটা ধর্মীয় স্বাধীনতা না। এত বড় মূর্তি বানাবে, ভারত যাক। হিন্দুদের অধিকার রক্ষা করতে যে মুসলমানের অধিকারকে তো খর্ব করা যাবে না। মুসলমান তো মূর্তিকে নাপাক মনে করে, দেখাটাকে অপছন্দ করে, তো 300 ফুট মূর্তি বানাবে কেন? আর তোমার যদি বাংলাদেশ ভালো না লাগে পাগলা, তুমি হয় পাবনা যাও নয় দিল্লি যাও। আরেকটা জরুরি প্রশ্ন, বাকিগুলো বললাম না। কোন অমুসলিমদের সাথে মুসলিম মেয়েদের বিয়ের বিধান কি? কোন অবস্থায় কোনো মুসলিম ছেলে বা মুসলিম মেয়ে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অমুসলিম জিন্দিকদের সাথে বিবাহিত সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক করতে পারে না। হারাম, হারাম, কাতআন হারাম। এটাকে বৈধ মনে করা কুফরি। ওই পাগলা বলছে, সংসদের পাগলাটা, বাংলাদেশ 14 পুরুষ আগে হিন্দু বৌদ্ধদেরই ছিল, আমরা এসেছি কয়দিন ধরে। এই পাগলা কিচ্ছু জানে না, না ইতিহাস পড়ছে, ও তো ইতিহাস বুঝে না, ও চিনে পাতিহাস, ও চিনে পাতিহাস। ইতিহাস পড়ে নাই তো, ইতিহাস চিনে। ওরে বলবেন ইতিহাস জানো, বলবে পাতিহাস খাইছি। আরে হিন্দুরা কয় হাজার বছর আগে আসছে উপমহাদেশে। হিন্দুরা আর্য না অনার্য এটা জানে কিনা সে জিজ্ঞেস করে, কথা বলেন। আর্যদের আগে অনার্যরা ছিল না? তো এই ভূখণ্ড হিন্দুদের না বৌদ্ধদের না, অনার্যদের, কথা বলেন। হিন্দু কারা? সিন্ধু নদী পার হয়ে যারা এপারে আসছে এরা হিন্দু। তো হিন্দুরা সিন্ধু নদী পার হয়ে আসার আগে এখানে কি আদিবাসী ছিল না? হ্যাঁ, ছিল কি না? তাহলে এটা তো হিন্দুদেরও না বৌদ্ধদেরও না। যদি অনার্যদের থেকে আর্য হিন্দুরা ভূখণ্ডের মালিকানা পায়, পরবর্তীতে তো হিন্দুদের অত্যাচার নিপীড়ন থেকে উপমহাদেশকে মুক্ত করতে মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ
ইসলামের ঝান্ডা নিয়ে বর্তমান দেবুল বন্দর যার নাম করাচি, সেখান থেকে সোমনাথ হয়ে ভারতে প্রবেশ করছেন। হিন্দুদের অত্যাচার থেকে দলিত হিন্দুদের রক্ষা করছেন, মানবতাকে সমুন্নত করেছেন। তারপর শত শত বছর মুসলমান শাসন করেছে, ঠিক কিনা? বাংলাদেশে ইসলাম আসছে বখতিয়ার খলজির মাধ্যমে, তা 1000 বছর প্রায় হয়ে যায়, ঠিক কিনা? অতএব শুধু বাংলাদেশ আর পাকিস্তান না, গোটা সাবকন্টিনেন্ট হিন্দুস্তানের বৈধ মালিকানা মুসলমানের। ফজা পাগলা, তুমি নাম তো বলে ফেলছি, সরি। তুমি ইতিহাস ভালো করে পড়ো, আর এই হিন্দু প্রীতি বাদ দাও, নতুবা জনগণ একবার খেপে গেলে গণধোলাই থেকে বাঁচতে পারবা না। কথা বুঝতেছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই, অর্থাৎ যে আমার স্থলাভিষিক্ত হিসেবে আমার বিধানকে জমিনে কায়েম করবে। ফেরেশতারা বাধা দিছে না? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আই আতুরিদু আন তাখলুকা খালিকাতান, আল্লাহ তুমি কি এমন কোন সৃষ্টি করতে চাও যারা পৃথিবীতে ফাসাদ করবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে? আমরাই তো তোমার ইবাদত করছি, তসবিহ পড়ছি, পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা। বলেন, আমি যা জানি তোমরা তা। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, ফেরেশতারা বুঝতে পারে নাই আদমকে আল্লাহ কেন সৃষ্টি করতেছেন, কিন্তু ইবলিস বুঝতে পারছিল। ইবলিস, সেজন্য আদম আলাইহিস সালামকে তৈরি করার পর থেকেই তার হিংসা শুরু। কোন কোন রেওয়ায়েতে আসছে, সনদ যাচাই করার বিষয় আছে, হিংসা আক্রোশে ইবলিস হযরত আদমের পুতলার উপর থুতু নিক্ষেপ করছিল। ওটা যে পড়ছে পেটের মাঝখানে, আল্লাহ ওই নাপাক মাটি সরাই দিয়েছেন, এই জন্য নাভিটা ফাঁক আছে। নাভিটা ও বুঝতে পারছিল ঘটনা কি হতে যাচ্ছে। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ সব কিছুর নাম তাকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন, ফেরেশতাদেরকে বললেন এ সব কিছুর নাম বলো। তারা মস্তক নত করে বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সবটুকুন পবিত্রতা আল্লাহ তোমার, আমাদের যতটুকু ইলম দিছে এর বাইরে আমাদের কোনো ইলম। কোন ফেরেশতা কোনো কিছুর নাম জানে না, কোনটা আম কোনটা জাম। সূর্যের নাম সূর্য, চাঁদের নাম চাঁদ, এই একটা নামও ফেরেশতারা। ফেরেশতাকে যে ইলম দেওয়া হয়েছে ওটা ইলমুত তাসাউইর, আমল নামায় দৃশ্যটা উল্লেখ করে রাখে, কারণ তাদেরকে কোনো নামই শেখানো হয়নি। নাম শেখানো হয়েছে কাকে? আদম আলাইহিস সালাম। তারপর বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম সঙ্গীর প্রয়োজন অনুভব করলেন, আল্লাহ তাকে দিলেন হাওয়াকে। তারপর আল্লাহ তাদেরকে বেহেশতের মালিকানা দিয়ে দিলেন। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা, আমি বললাম ওহে আদম, তুমিও তোমার স্ত্রী বেহেশতে পরমানন্দে বসবাস করো, যা খুশি তা খাও প্রাচুর্যের সাথে, মন ভরে। রাগাদান মানে ওয়াসিয়ান। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। কারা এখানে? বসো তোমরা। কথা খেয়াল করতেছেন? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা,
আর এই একটি বৃক্ষের কাছেও যেও না। তো দেখেন, আল্লাহ তাআলা একটা আদেশ করলেন আর একটা নিষেধ করলেন। একটা আদেশ করলেন আদমকে, হাওয়াকে, তখন আর তৃতীয় কোনো মানুষ ছিল? কথা বলেন। প্রথম ছিলেন একজন, তারপর হইলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, অতঃপর বিভিন্ন বংশীয় গোত্রে আমি মানব জাতিকে বিন্যস্ত করেছি যেন পরস্পর পরস্পরকে তোমরা চিনতে পারো। পরস্পর পরস্পরকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তারই সম্মান মর্যাদা বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি। তো প্রথম ছিলেন মানুষ একজন, তারপর হইলেন দুইজন। হুকুম আসলো ইবাদতের। কিসের? ইবাদত মানে হুকুম মানা, নিষেধ ছাড়া। হুকুম মানা, নিষেধ ছাড়া, এবং নন কন্ডিশনাল আনুগত্য। নিঃশর্ত আনুগত্যের নাম কি? ইবাদত। ইন্না লাফজাতাল ইবাদা মাখুযাতুম মিন তরিকিল মুআব্বাদ আই মুজাল্লাল। জামাকশরীর মতে ইমাম কাশাফি তিনি উল্লেখ করেন যে ইবাদত শব্দটার উৎপত্তির তরিকুল মুআব্বাদ আই মুজাল্লাল। পায়ের আঘাতে পথ হয় না? এই পথ কেউ বানায় না? পায়ের আঘাতে হয়। চলতে চলতে পদাঘাতে সৃষ্ট পথ তরিকুল মুআব্বাদ। ওর নিজের কোনো ইচ্ছা নাই, চাওয়া পাওয়া নাই। আল্লাহর বিধানের সামনে বান্দা তার ইচ্ছাকে সবটুকুন স্যাক্রিফাইস করে দিবে। বান্দার কিছু চাওয়া নাই, পাওয়া নাই, কন্ডিশন নাই, শর্ত নাই। বিনা শর্তে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম হচ্ছে ইবাদত। এই ইবাদত শুরু হলো কই? জোরে ব্যাস। আল্লাহ বললেন সব খাও, আর এই একটা আদেশ। আরে কথা বলেন, কথা বলেন। একটা আদেশ, একটা শুরু হলো কি? কোথায়? তারপর তো দীর্ঘ ঘটনা, সেটা তো বলার টাইম নাই। তাহলে তো আমি সাবজেক্ট থেকে অনেক দূরে সরে যাব। শয়তানের প্ররোচনা একটা ভুল করলেন আদম আলাইহিস সালামের স্ত্রী, আর স্ত্রীর অনুরোধে তিনিও ভুলটা করেই ফেললেন। না করছেন এটা আমরা বলতে পারি না, পাপ করছেন এটা আমরা বলতে পারি না। পিতা যদি ভুলও করে, সন্তান কি পিতার ভুল ধরে? কথা বলেন। বাবা যত বড় পাপী হোক, সন্তান কি তার মুখে বলতে পারে পাপ করছে? কথা বলেন। এটা আদবদার সন্তানদের মুখে আসতে, আর দোষটা তো আল্লাহ তাআলা নিজে আদমকে দেন নাই, দিয়েছেন শয়তানকে। ওয়াজাল্লাহুমা শায়তানু আনহা। আদম হাওয়াকে ব্যস্ত থেকে বের করছে কে? শয়তান। তা আমাদের মধ্যে কিছু পাগল ছাগল আছে, শয়তানকে দোষ দেয় না, দোষ দেয় বাবা আর মাকে। আছে কি না? এরকম অনেক ভুল তফসিল লেখা হয়েছে, এগুলো আমাদের বাদ দিতে হবে, ঠিক কিনা? দোষ দায়ী যে কে? কোরআন শরীফে আছে। শয়তানকে দায় দেয় না, দায় দেয় কাকে? বাবা মাকে। চলে আসলেন আদম আলাইহিস সালাম দুনিয়ায়। তিনি এক জায়গায়, স্ত্রী হাওয়া আরেক জায়গায়, একজন জেদ্দাতে আরেকজন শ্রীলঙ্কাতে। শুরু হলো আদম আলাইহিস সালামের তওবা। শত শত বছর তওবা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরার কারণে আল্লাহ তাআলা আদম ও হাওয়ার তওবাকে কবুল করে নিয়েছেন। মারফু মুত্তাসিল সনদে 5টি সহিহ হাদিস পাওয়া যায়। কয়টি? মুআজ্জাম তাবারানীতে, মুস্তাদরাক আলা সাহিহাইনে। হাদিসগুলোকে বিগার সানাদ মতন হিসেবে উল্লেখ করছেন কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে, এবং শারহে মাওয়াহিবের মধ্যে
হাদিসগুলো তাখরিজ সহকারে উল্লেখ আছে। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমার গুনাহ মাফ করো। আল্লাহ তাকে বলছেন, কাইফা আরাফতা মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আখলুকহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চিনলা কেমন করে, আমি তো এখনো ওনাকে পাঠাই নাই দুনিয়ায়। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বেহেশতে সাজদা থেকে মাথা তুলে তোমার আরশুল্লাহিল আযীমে তাকায় আমি দেখেছি তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। এটা কয়টা সহিহ সনদে আছে হাদিস? 5টা। যে কোনো বিষয়ে একটা সহিহ হাদিস দলিলের জন্য। বর্ণচোরা কিছু মৌলবী আছে, মূলত যারা তাইমিয়াপন্থী, এরা সহিহ হাদিসগুলোকে সামনে আনে না, মওজুগুলো উল্লেখ করে। মওজু হাদিসগুলো সামনে এনে বলতে চায় বিষয়টা মওজু, কিন্তু এই ব্যাপারে যে সহিহ হাদিস আছে এটা তো তুলে ধরতে হবে। কথা বলেন। আল্লাহ তওবা কবুল করলেন। স্বামী স্ত্রীর সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। বুঝতে পারছেন? ঐতিহাসিকদের মতে আদম আলাইহিস সালামের কবর মিনাতে মসজিদুল খাইফের কাছে, আর হাওয়া আলাইহিস সালামের কবর জেদ্দাতে। আমি এটা জিয়ারত করছি, অনেক লম্বা কবর। হযরত হাওয়ার মাথার কাছে সৌদি সরকার লিখে রাখছে উম্মুনা হাওয়া, আমাদের মা হাওয়া। তওবা কবুলের পর শুরু হয়ে গেল খেলাফতের কাজ। আসমানে ছিল, আমার সামনে কি সবাই বধির? আসমানে ছিল, জমিনে হইল হুকুম মানা নিষেধ ছাড়া ইবাদত। হুকুম মানানো নিষেধ ছাড়ানো, তার নাম খেলাফা। এবার জমিনে শুরু হইল কি? খেলাফা। প্রথম খলিফা, মানব জাতির প্রথম খলিফা, তিনি আল্লাহর বিধান মোতাবেক জমিনে আল্লাহর বিধানকে কার্যকর করলেন। জমিনে দুইটাই চলল, ইবাদত এবং খেলাফত। ইবাদত এবং তারপরে একের পর এক পয়গম্বর আসলেন। সুবহানাল্লাহ। সবাই আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব পালন করছে। বনি ইসরায়েলে যত নবী এসেছেন সবাই রাজনীতি করছেন। সবাই। বনি ইসরায়েলের পয়গম্বরগণ শুধু আধ্যাত্মিক নেতৃত্ব দেন নাই, রাজনৈতিক নেতৃত্ব। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা হাদিস আমি সহিহ মুসলিম থেকে বলেছিলাম, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের লোকদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ। তা কি সব রাজনীতি নিন্দিত, না কিছু রাজনীতি নন্দিত? সব রাজনীতি নিন্দিত, না কিছু রাজনীতি নন্দিত? আমরা নন্দিত রাজনীতি করি ইবাদত হিসেবে, আর নিন্দিত রাজনীতিকে বর্জন করি, নিন্দিত রাজনীতিকে বর্জন করি শিরক হিসেবে। কি হিসেবে? এটাও ইবাদত। হুকুম মানা নিষেধ। আমাদের দেশে আলেম ওলামা পীর মাশায়েখদের ভুল মেসেজ মানুষের কাছে যায়। খেলাফার কথা, ইসলামী রাজনীতির কথা বললে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। কারণ পীর মাশায়েখগণ বড় ব্যানারে লিখে রাখেন যে আমাদের দরবার শরীফ অরাজনৈতিক, রাজনীতি মুক্ত। অনেক পীর সাহেবের আস্তানায় গেলে শর্ত থাকে আলোচককে, রাজনৈতিক কোনো আলাপ করবেন না। এ কেমন কথা? এটা গাদ্দারি না? পীর সাহেবরা বলবেন রাজনীতি করা যাবে না, বক্তাদেরকে বলবে রাজনীতির কথা বলা যাবে না, কিন্তু রাজনৈতিক নেতারা ঠিকই আসছে
আসতেছে, উপঢৌকন দিচ্ছে, তা আবার নেওয়া হচ্ছে। তাহলে কৌশলটা হচ্ছে, রাজনীতি করলে তো সব দলের লোক আসবে না, আর অরাজনৈতিক কথা বললে সব দলের হাদিয়া তোহফা উপঢৌকন সব আসতে থাকবে। এটা হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি, ঠিক না? অথচ ইসলামী রাজনীতি, খেলাফার রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা অস্বীকার করলে কুফর। এটা কি কথা বুঝতেছেন? তাহলে বনি ইসরায়েলীদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিত কারা? তাদের রাজনীতি কি ছিল? নিন্দিত রাজনীতি না নন্দিত রাজনীতি? করতে পারি না, ব্যর্থতা, বিশ্বাস তো রাখতেই হবে। বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। বনি ইসরায়েলের একজন নবী চলে যেতেন, আরেকজন এসে দায়িত্ব নিতেন। ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত তক কোনো নবী নাই, রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফা। আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে অসংখ্য খলিফা হবে। সে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। কে? উনি নির্বাচিত হয়েছিলেন কি ইলেকশনে? নির্বাচনে। অনেকে অপব্যাখ্যা দেয়, বলে খোলাফায়ে রাশিদিন নাকি নির্বাচন করছেন। নির্বাচনী পদ্ধতিতে তারা নির্বাচিত হয়েছেন। নাউজুবিল্লাহ। এই গর্ধবগুলো কোন ইতিহাস পড়ছে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার মনে হয় যে শিয়া লেখক ছিল আমির আলী, ব্যারিস্টার,